আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদেরকে, দেখাবো বলতে কি আজকে সন্ধ্যায় যে নাস্তাটা আমি দিয়েছিলাম একদম ঝটপট ফাঁকিবাজি একটা নাস্তা, কিন্তু মজা অনেক। কিন্তু এটা হচ্ছে আলুকে একদম কুচি করবেন। আমি আসলে রান্না করতে পারি কিন্তু কাটাকুটি কম করতে পারি, মানে ধুপ ধুপ কেটে ফেলি আর কি। যাই হোক, মোটা মোটা করে কেটেছি, আরও কুচি কুচি করে একদম চিকন করে কাটবেন আলুকে, খুবই মজা। পেঁয়াজ বেশি করে দিবেন, কিপটামি করে দিলে কিন্তু হবে না। তারপরে হচ্ছে আপনার ধনিয়া পাতা কুচি দিবেন, ম্যাজিক মশলা দিবেন। ম্যাজিক মশলা না থাকলে ঘরে যা যা মশলা আছে তা থেকে দিয়ে দিতে পারবেন। তারপরে হচ্ছে আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, একটু বিট লবণ দিয়েছি, রেগুলার লবণ দিয়েছি। তারপরে হচ্ছে আপনার ময়দা দিয়েছি আধা কাপ, জাস্ট আধা কাপ। এখানে হচ্ছে ছোট ছোট আলু 4টা। আর আগুনটাকে তেলটাকে একদম ভালো করে গরম করে নেবেন। দেখতেই পাচ্ছেন তেল দিয়ে কিন্তু ধোঁয়া উঠতেছিল, তাহলে কিন্তু জিনিসটা খুবই ক্রিস্পি হবে। এটা কিন্তু থাই স্যুপের সাথেও, যে কোনো স্যুপের সাথে খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন। কিন্তু আমি মাঝে মধ্যে বৃষ্টি পড়লে কিন্তু স্যুপের সাথেও এটা দিই, অন্তন না থাকলে অন্তনের পরিবর্তে অন্তনের ছোটো ভাইকে দিই আর কি। তো এটা কিন্তু খুবই মজা এবং ক্রিস্পি হয়ে যায়, আলুটার অনেক ফ্লেভার আসে। আর হচ্ছে আপনার এখানে চাইলে আপনারা চিংড়ি বাটাও দিতে পারেন, চিংড়ি বাটা দিলে তো আরও বেশি মজা হবে, চিংড়ির ফ্লেভার। আমার আসলে প্রচুর অ্যালার্জি, তাই হচ্ছে আমি চিংড়ি বাটা ছিল কিন্তু আমি দিইনি। তারপরে হচ্ছে এটা কিন্তু হাই হিটে করতে হবে, আর হচ্ছে জাস্ট একটু নেড়ে চেড়ে ভালো করে দিতে হবে। একটার পাশে একটা লেগে থাকলে ওটাকে একটু ছুটিয়ে ছুটিয়ে আলাদা করে দিতে হবে, তাহলে কিন্তু ক্রিস্পি হবে। আর যদি একসাথে লাগিয়ে রাখেন তাহলে হচ্ছে আপনার ক্রিস্পিটা হবে না, কারণ আলু থেকে তো পানি বের হয়, লবণ দিয়েছি তার মধ্যে। তো একদম এটা হতে আপনার মোট কথা 15 থেকে 20 মিনিট লাগবে কুচি করা থেকে, আপনি যদি কাজে এক্সপার্ট হন আর কি, 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি এটা টেবিলে দিয়ে দিতে পারবেন। তো আমি আজকে আমার ইচ্ছে করতেছিল না সন্ধ্যায় কিছু একটা দিতে, এই তো আমার আলুর পাকোড়া কিন্তু হয়ে গিয়েছে। আরেকটা আমি দিয়ে দিব চুলায়, আরও 4টা আলু দিয়ে অনেকগুলো হয়েছে, 3 জনের জন্য একদম এনাফ। তারপর হচ্ছে আরেকবার দিয়ে বাকিটা আমি টেবিলে দিয়ে দিব, ওটা হতে থাকুক। তারপর এগুলো হচ্ছে বেশি বড় বড় করে দিতে যাবেন না, ছোট ছোট করে। আর পানি কিন্তু সাবধানে দিতে হবে, কম করে পানি দিতে হবে, এটা যেন শুকনা শুকনা থাকে। আর হ্যাঁ, এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হয়, আমি কর্নফ্লাওয়ার দিতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, কর্নফ্লাওয়ার দিইনি বলে যে এটা ক্রিস্পি হয় নাই তা না, ক্রিস্পি কিন্তু একদম ভালোই ছিল। ক্রিস্পিটা হবে হচ্ছে আপনার হাতের উপর ডিপেন্ড করবে আপনি কীভাবে জিনিসটাকে চুলার মধ্যে ফেলছেন। আপনি যদি মোটা মোটা করে চেপে চেপে ফেলেন, আমি কিন্তু চেপে চেপে ফেলিনি, এবড়ো তেব্রো করে ফেলেছি। এই তো আপনাদের কাছে ফাঁকিবাজি নাস্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। অনেক কিন্তু ক্রিস্পি ছিল। তারপর আমাদের বাসায় কিন্তু এটা করলে কারাকারি লেগে যায়, তাই ভাগ করে দিয়ে দিই আমি। আসসালামু আলাইকুম। আল্লাহ।